বাঁকুড়ার পলাশতলা জঙ্গলের কান্না। লোকেরা আমায় বেতাল বাবু বলে ডাকে। হে দাঁড়ান দাঁড়ান, ভুল করবেন না, আমি কিন্তু বিক্রম বেতালের বেতাল নই। আমি হলাম একজন সত্য অনুসন্ধানকারী। কারণ আমি যেসব সত্য অনুসন্ধান করি সেগুলো মোটেও কিন্তু সাধারণ নয়। যেখানে মানুষের না কেটে যাওয়া ভয়ের নিষ্পত্তি হয় না, ঠিক সেখান থেকেই শুরু হয় আমার সত্য অনুসন্ধানের উৎপত্তি। চলুন এরকমই একটা সত্যের অনুসন্ধান করা যাক। রোজ দিনের মতো আজও ছিল একটা ব্যস্ততম দিন। সব কাজ সেরে আমি বাড়ি ফিরলাম। ঘড়িতে তখন রাত 8টা। ঠিক তখনই ফোনের স্ক্রিনে ভেসে উঠল এক অপরিচিত নাম্বার। ব্যস্ত থাকায় প্রথমবার কলটা বেজেই কেটে গেল। অতটা গ্রাহ্য করলাম না, কিন্তু ফোনটি যখন আবার দ্বিতীয়বারের মতো বেজে উঠল, কলটা রিসিভ করা মাত্রই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসলো, নমস্কার বেতাল বাবু। আমিও রীতিমতো কুশল বিনিময় করলাম এবং তারপর ভদ্রলোক ঘটে যাওয়া ঘটনার বিবরণ সহ কিছু তথ্য আমাকে দিলেন এবং আমাকে খুব করে অনুরোধ করলেন যেন আমি ঘটনাটি দেখি। আমি কলটা আচ্ছা বলে রেখে দিলাম। ঘটনাটি ছিল বাঁকুড়ার জুনবেদিয়ার পলাশতলার জঙ্গল। তথাকথিত শোনা যেত ঠিক মাঝরাতে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসতো এক কান্না মিশ্রিত নারী কণ্ঠের আর্তনাদ। মানুষের মনের মধ্যে বিষাক্ত ধোঁয়ার মতো ছড়িয়ে পড়েছিল একটা ভয়। ঠিক এই কারণে ওই গ্রামের মানুষেরা রাত 8টার পর বাড়ির বাইরে থাকার সাহস পেত না। ঠিক তখনই আমি এক পুরনো বন্ধুকে কল করি, যে বাঁকুড়া জেলায় থানায় কর্মরত পোস্টিং এ ছিলেন, এবং জানতে পারি সে এখন আর সেখানে পোস্টিং এ নেই। কিন্তু তার থেকে আমি কিছু তথ্য জানতে পারি। আজ থেকে প্রায় 3 বছর আগে ওই জঙ্গলে একটি মেয়ের মৃতদেহ পাওয়া যায়। অনেক তদন্ত করার পরেও খুনের কোনো কিনারা পাওয়া যায়নি। অবশেষে পুলিশ আধিকারিকেরা তদন্ত বন্ধ করে দেয় প্রায়। অবশেষে এক প্রকার ধামা চাপা পড়ে যায় ব্যাপারটা। তারপর আমি পৌঁছালাম সেই জঙ্গলে এক বর্ষার রাতে। চারিদিকে ভিজে মাটি, জঙ্গলের ভিতর কুয়াশা আর এক অদ্ভুত পিনপতনের নীরবতা ছেয়ে আছে। গ্রামের লোকেরা সূর্য ডোবার পর জঙ্গলের দিকে ফিরেও তাকাতো না। সেদিন রাতেই আমি প্রথম কান্নার শব্দটা শুনতে পাই, দূর থেকে, খুব ধীর, খুব ক্ষীণ, একটা মেয়ের কান্নার শব্দ। আমি টর্চ নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। শব্দটা যেন আমাকে গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ আমি থমকে গেলাম। আমি দেখলাম জঙ্গলের মাঝে একটা পুরনো ভাঙা কুঁড়ে ঘর। কান্নার শব্দটা সেখান থেকেই আসছিল। আমি ধীর পায়ে দরজাটার দিকে এগিয়ে গেলাম এবং দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরটা ফাঁকা, কিন্তু কান্নার শব্দটা তখনও ভেসে আসছে। ঠিক তখনই আমার চোখে পড়ল মাটির পাশে রাখা একটা পুরনো টেপ রেকর্ডারের উপর। আমার বুঝতে বাকি রইল না শব্দটা ওখান থেকেই বাজছে। আমি রেকর্ডারটা বন্ধ করলাম। আর একটা জিনিস বুঝতে পারলাম, রেকর্ডারটাতে একটা নতুন ব্যাটারি লাগানো। মানে বুঝতে পারলাম এখানে নিয়মিত কারো যাওয়া আসা আছে। আমি মুখে একরাশ বাঁকা হাসি এলো। তারপর আমি ওই একইভাবে ওই একই জায়গায় টেপ রেকর্ডারটি রেখে দিলাম এবং সেখান থেকে বেরিয়ে গেলাম। বেরোনোর সময় একটা জিনিস আমার চোখে এড়ায়নি, কাদা মাটির ওপর অনেকগুলি পায়ের ছাপ। আমার বুঝতে আর কিছু বাকি রইল না। আমি বাড়ি ফিরে এলাম। আমার সেই পুরনো বন্ধুটিকে ফোন করলাম এবং তাকে পুরো ঘটনার বিবরণ দিলাম এবং তার কাছে আমি সাহায্য চাইলাম কাল রাতের জন্য, যেন কয়েকটি পুলিশ কনস্টেবলকে পাহাড়রত অবস্থায় যেন ওই কুঁড়ে ঘরটির চারপাশে গা ঢাকা অবস্থায় উপস্থিত রাখে। পরের দিন রাতে ঠিক একইভাবে আমি জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম এবং লুকিয়ে রইলাম, অপেক্ষা করতে থাকলাম। ঘড়িতে তখন রাত 2টো। আমি স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারের মধ্যে একটা অবয়ব চুপি চুপি কুঁড়ে ঘরের ভেতর প্রবেশ করছে। তার হাতে একটা কাপড়ের ব্যাগ। আমি আর দেরি না করে
তাকে অনুসরণ করতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে লোকটা মাটির নিচে লোকানো একটা কাঠের বাক্স বের করলো। বাক্সের ভেতর পুরনো কিছু মূর্তি, কিছু পাথরের প্রতিমা আর কিছু প্রাচীন জিনিস ছিল। তখনই আমার কাছে পুরো রহস্যটা পরিষ্কার হয়ে গেল। লোকেরা যেটা এতদিন ভূতের ভয় হিসাবে জানছিল, আসলে তা না। এই লোকটা ইচ্ছে করে ভূতের গুজব ছড়াচ্ছিল, যাতে গ্রামের কেউ এই জঙ্গলের ধারে পাশেও না আসে। আমি রীতিমতো পুলিশকে খবর দিলাম, আর সেই পাহারারত কনস্টেবল তারা ঘিরে ফেলল পুরো কুড়ে ঘরটি। সেই রাতে পাচার চক্রের 3 জন ধরা পড়ল। সত্যিটা জানাজানি হলো। সত্যিটা জানার পর গ্রামের লোকেরাও চুপ হয়ে গিয়েছিল, কারণ যেটাকে সবাই জঙ্গলের আত্মা ভাবছিল, সেটা আসলে একটা খুন আর পাচার চক্র লুকানোর চেষ্টা ছিল। আর সেই কান্নার শব্দ, সেটা কি আজও শোনা যায় পলাশতলার জঙ্গলে গভীর রাতে দাঁড়ালে? সেই শব্দ কি এখনো মানুষ শুনতে পায়? আজও রাতে হঠাৎ হঠাৎ আমার কানে সেই কান্নার শব্দ ভেসে আসে। সেটা কি আসলেই সেই মেয়েটির কান্নার শব্দ ছিল, নাকি ওটা টেপ রেকর্ডারের আওয়াজ? তার জানা যায়নি। হবে কখনো সেই গল্প।